সহজেই ভেঙে পড়বেন না। যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করে তাহলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন আপনার মা বাবা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন ঘোর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার কোনো পথ খুঁজে পাবেন না, তখন ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারের প্রকোষ্ঠ হতেও উদ্ধার হয়েছিলেন। যখন অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতে থাকবেন, মনোবল হারাবেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার চেয়ে 1000 গুণ অসুস্থ ছিলেন। যখন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, হতাশ হবেন না। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন জনদের হাসির তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন। সহজেই ভেঙে পড়বেন না। যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করে তাহলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন আপনার মা বাবা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন ঘোর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার কোনো পথ খুঁজে পাবেন না, তখন ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারের প্রকোষ্ঠ হতেও উদ্ধার হয়েছিলেন। যখন অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতে থাকবেন, মনোবল হারাবেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার চেয়ে 1000 গুণ অসুস্থ ছিলেন। যখন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, হতাশ হবেন না। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন জনদের হাসির তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন। সহজেই ভেঙে পড়বেন না। যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করে তাহলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন আপনার মা বাবা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন ঘোর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার কোনো পথ খুঁজে পাবেন না, তখন ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারের প্রকোষ্ঠ হতেও উদ্ধার হয়েছিলেন। যখন অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতে থাকবেন, মনোবল হারাবেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার চেয়ে 1000 গুণ অসুস্থ ছিলেন। যখন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, হতাশ হবেন না। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন জনদের হাসির তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন। সহজেই ভেঙে পড়বেন না। যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করে তাহলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন আপনার মা বাবা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন ঘোর বিপদে পতিত হবেন এবং বের হয়ে আসার কোনো পথ খুঁজে পাবেন না, তখন
ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে প্রকোষ্ঠ হতেও উদ্ধার হয়েছিলেন। যখন অসুস্থ হয়ে পড়বেন, ব্যথায় কাতরাতে থাকবেন, মনোবল হারাবেন না। মনে রাখবেন, হজরত আইয়ুব আলাইহিস সালাম আপনার চেয়ে 1000 গুণ অসুস্থ ছিলেন। যখন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, হতাশ হবেন না। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজনদের হাসির তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন।